গাজা উপত্যকায় চলমান সংঘাত ও রাজনৈতিক উত্তেজনা যেন শেষ হওয়ার নাম নেই। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার আগেই তা ভেস্তে দেওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীদের উদ্যোগে গৃহীত চুক্তি নিয়ে ইতোমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস সম্প্রতি যুদ্ধবিরতির একটি চুক্তিতে সম্মত হয়। মধ্যস্থতাকারীদের ভাষ্যমতে আগামী রোববার থেকে এ চুক্তি কার্যকর হওয়ার কথা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাস চুক্তির কিছু শর্ত থেকে সরে এসেছে। এ কারণে ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদন স্থগিত করা হয়েছে। হামাসের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়। হামাসের রাজনৈতিক শাখার সদস্য সামি আবু জুহরি বলেছেন, ইসরায়েলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মধ্যস্থতাকারীদের ঘোষিত শর্তগুলো হামাস পূর্ণভাবে মেনে নিয়েছে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয়া হলে পদত্যাগের হুমকি দিয়েছেন। এ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ চুক্তির অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় অন্তত 81 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালানোর পর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়। এ যুদ্ধে গাজায় এখন পর্যন্ত প্রায় 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা যেমন বেড়েছে, তেমনি গাজা উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।